স্বদেশ অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ কোনো খণ্ড স্বাধীনতা নয়, পূর্ণ স্বাধীনতা পাক, এই লক্ষ্যে যিনি প্রথম দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারত মাতার ক্ষাত্রবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ যৌবনের প্রাণপুরুষ হলেন পরবর্তীকালের নেতাজি সুভাষচন্দ্র বসু। 1897 সালের উড়িষ্যার প্রবাসী বাঙালি জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর কনিষ্ঠ সন্তান আদরের সুবীর জন্ম হয়। এই আলোক শিশুটির জন্মলগ্ন থেকে বিধাতা পুরুষ তার শিরায় শিরায় যে আগুন জ্বেলেছিলেন তার দীপ্তিতে পুড়িয়ে মেরেছে তৎকালীন ইংরেজ শাসককে। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উপলক্ষে চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়ে তার শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা ঘটবে। পতাকা উত্তোলন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় অরিন্দম মণ্ডল মহোদয়। বন্দে মাতরম। नेताजी सुभाष चंद्र बोसू की जय। नेताजी सुभाष चंद्र बोसू की जय। 23 जनवरी की जय। 23 जनवरी की जय। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। জাতীয় সঙ্গীত আমরা পরিবেশিত করছি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा उत्तर बंग बिंद हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे की नेताजी सुभाष चंद्र बोसू की वंदे। এরপর আমরা আজকের দিন সম্পর্কে কিছু জেনে নেব বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি তথা ইতিহাস বিভাগের শিক্ষক মাননীয় সুখদেব প্রামাণিক মহোদয়ের কাছ থেকে। 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেন। পিতা আইনজীবী জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। তাদের নবম সন্তান ছিলেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার ত্যাগ, তিতিক্ষা, দেশপ্রেম, কর্মপন্থা, অদম্য সাহস, দুর্জয় মানসিকতা ভারতবর্ষের মানুষের কাছে অনুসরণযোগ্য। সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে সুভাষচন্দ্র বসু ছিলেন এমন একজন দেশপ্রেমিক যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। কারো কারো কাছে সুভাষচন্দ্র বসু ছিলেন শিবাজি, ওয়াশিংটন, গ্যারিবল্ডি, আবার কামাল আতাতুর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন যে ব্রিটিশরা কখনোই আপোষ আলোচনার মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীনতা দেবে না। সেই জন্য তিনি সম্মুখ সমরে ব্রিটিশদেরকে পরাজিত করে ভারতবর্ষের স্বাধীনতা আনয়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং আজাদিন ফৌজের বীরত্বপূর্ণ সংগ্রাম ভারতবর্ষের ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের বড় বড় নেতাদের মধ্যে একমাত্র ছিলেন ক্ষত্রিয়। মহাত্মা গান্ধীর কাছে তিনি ছিলেন দেশপ্রেমিকদের রাজাধিরাজ, আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে
দেশনায়ক আর সমগ্র ভারতবাসীর কাছে তিনি নেতাজি। আজ ভারতবর্ষের মানুষের কাছে তার কর্মপন্থা, তার নিষ্ঠা, তার বিপ্লবী আদর্শ, তার জীবন সাধনা অনুসরণযোগ্য। আমরা সারা ভারতবাসী আজকে সাড়ম্বরে সেই বীর দেশপ্রেমিক ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজীবন পালন করছি এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে গুরু মেনে তিনি শুরু করলেন তার রাজনৈতিক জীবন। যোগ দিলেন কংগ্রেসে। কংগ্রেসে থেকে তিনি চেয়েছিলেন সংগ্রামশীল যুব শক্তিকে সংঘবদ্ধ করতে, কিন্তু কংগ্রেসের আবেদন নীতি তিনি মেনে নিতে পারেননি। গড়ে তুললেন ফরওয়ার্ড ব্লক। ততদিনে ব্রিটিশ বিরোধী বিভিন্ন কার্যকলাপে সাড়া দিয়ে জেগে উঠেছে সমগ্র ভারতবাসী। তাই তাকে বহুবার ব্রিটিশ কারাগারে বন্দী হতে হয়েছে। ইতিমধ্যে তার স্বাস্থ্যের অবনতি ঘটায় তাকে এলগিন রোডের বাড়িতে অন্তরীণ করে রাখা হয়, কিন্তু ব্রিটিশ কারাও তাকে আটকে রাখতে পারেনি। 1941 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি তিনি ছদ্মবেশে পা দিলেন অজানার উদ্দেশ্যে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। ইংরেজদের দুর্ব্যবহার সহ্য করতে না পেরে তিনি বারবার সোচ্চার হয়েছিলেন। ফলে স্কুল থেকে হয়েছিলেন বহিষ্কৃত। র্যাভেন্স স্কুল থেকে বহিষ্কৃত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন বাংলা মাধ্যম স্কুলে। সেখানে তার সাক্ষাৎ হয়েছিল বেণী মাধব দাসের সঙ্গে। পরবর্তীকালে তিনি সূচনা করেছিলেন কিশোর সুভাষের স্বদেশ প্রেমের যাত্রা।
এরপর তিনি ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে। সেখানে সহপাঠীদের অপরাধের বোঝা বারবার কাঁধে নিয়ে তিনি বিতাড়িত হয়েছিলেন স্কুল থেকে। পরবর্তীকালে তিনি ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজে। অত্যন্ত মেধাবী ছাত্র সুভাষ বাবার স্বপ্ন পূরণের জন্য বিদেশে গিয়ে আইসিএস পরীক্ষাতে দ্বিতীয় স্থান দখল করেছিলেন, কিন্তু ইংরেজ সরকারের দেওয়া চাকরিকে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে স্বদেশে ফিরে এসেছিলেন। ব্রিটিশ সরকারের মাথায় হাত পড়ল। কোথায় গেলেন সুভাষ? 16 মে 1943 প্লেনে টোকিও পৌঁছলেন নেতাজি ওরফে মাতসুদা। নেতাজির ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী তোজোকে মোহিত করেছিল। তোজো পার্লামেন্টে ঘোষণা করলেন ভারতের স্বাধীনতা যুদ্ধে ভারত জাপানকে পাশে পাবে। সিঙ্গাপুরে ব্রিটিশ আর্মির প্রায় 45,000 সেনা জাপানের কাছে আত্মসমর্পণ করেছিল। সেই সৈনিকেরাই প্রস্তুত হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। সিঙ্গাপুরে 1943 সালের 4 জুলাই রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে নেতাজির হাতে তুলে দিলেন আজাদ হিন্দ বাহিনীর সমস্ত দায়িত্ব।
স্বাধীনতা সংগ্রামে মহিলাদের সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি গড়লেন ঝাঁসির রানী ব্রিগেড। ভারতীয়দের উদ্দেশ্যে তিনি ঘোষণা করলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। এরপর আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী জয় হিন্দ ধ্বনিতে এগিয়ে চলল। আজাদ হিন্দ বাহিনী কোহিমা সহ ভারতের প্রায় 1000 বর্গমাইল অঞ্চল দখল করে এবং ইংরেজ শাসনকে পর্যুদস্ত করে। নানান প্রতিকূলতায় তার এই অভিযান স্বল্প সাফল্য পেলেও তার বীরত্ব এবং স্বদেশ প্রেম জাতিকে এক নতুন দিশা দেখালো। তিনি মরীচিকার মায়াকে পরিণত করলেন মরুদ্যানের বাস্তবে। নেতাজি তাই আমাদের কাছে এক বেপরোয়া স্বপ্ন। তিনি আমাদের মনে চিরজাগরুক অগ্নিশিখা। তাই কবির কণ্ঠে আমরা গেয়ে উঠি, তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো। তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো। তোমার আসন ওই যে দেখি বসুন্ধরা কাঁপলো থর থর, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো। তোমার আসন বাজলো তুর্য আকাশ পথে, সূর্য আসেন অগ্নিরথে আকাশ পথে। এই প্রভাতে দক্ষিণ হাতে বিজয় খড়গ ধরো, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো। তোমার আসন ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী। অমর বীর্য সহায়, তোমার সহায় বজ্রপাণি। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী। অমর বীর্য সহায়, তোমার সহায় বজ্রপাণি। দুর্গম পথ সগৌরবে তোমায় চরণ চিহ্ন লবে সগৌরবে। চিত্তে অভয় বর্ম তোমার বক্ষে তাহার পর, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো। তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো।